আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আঞ্জুরুন নাহার আসমা, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, পপুলার মেডিকেল কলেজ হসপিটাল, সেই সাথে কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, দয়াগঞ্জ এমনিসিনা। অ্যালার্জির সমস্যায় ভুগিনি কখনো এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আমরা জীবনে কখনো না কখনো কোনো না কোনো সময় অ্যালার্জির কম বেশি সমস্যায় ভুগিয়ে থাকি। আজকে আমি কথা বলবো এই অ্যালার্জির সমস্যা নিয়ে। আমাদের কাছে অনেক রোগী অনেক সময় এসে থাকেন, যারা এসেই বলেন যে আমি আজকে দাওয়াত খেয়েছি, দাওয়াত খাওয়ার পরেই আমার সারা গা ফুলে যাচ্ছে, চাকা চাকা হয়ে। অথবা এমনটি বলে থাকেন আজকে আমি নতুন জামা পরেছিলাম, তারপর থেকেই দেখছি যে সারা গা চুলকিয়ে ফুলে যাচ্ছে। অথবা অনেকে এমনও বলতে শোনা যায় রোদে বের হয়েছিলাম, একটু ধুলাবালিতে গিয়েছিলাম, তারপর থেকে সারা গা চাকা চাকা হয়ে ফুলে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটি হচ্ছে মেডিকেলের ভাষায় আর্টিকুলা। এই সমস্যাটি খুবই কমন এবং এই সমস্যার কারণ খুঁজতে গেলে দেখা যায় যে এর রয়েছে হাজারটা কারণ। সাধারণত আমরা কি করে থাকি, একজন রোগী যখন আমাদের কাছে এসে এই কমপ্লেইনটি করে থাকে যে আমার শরীর চাকা চাকা হয়ে ফুলে যায়, তখন আমরা বলি যে কতদিন থেকে আপনার এই সমস্যাটি। এই সমস্যাটি সাধারণত অনেকের ক্ষেত্রে দেখা যায় যে খুব অল্প সময়ের জন্য হয়েছে, 6 সপ্তাহের আগেই ভালো হয়ে যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এটি অনেক দিন ধরে থাকছে, এমনকি মাসের পর মাস, বছরের পর বছর ধরেই তার প্রতিদিনই এরকম চাকা চাকা হয়ে ফুলে যাচ্ছে। এই কমপ্লেইনের উপর আমরা একে দুই ভাগে ভাগ করি, একটি যেটি স্বল্প সময়ের জন্য, একটি বেশি সময়ের জন্য। এখন এই সমস্যাটি কেন হয়, কারণ বের করতে গেলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা কারণ পাই, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে জিনিসটি ইডিওপ্যাথিক, মানে কোনো কারণই আমরা খুঁজে পাই না। কারণগুলো যদি আমি বলি তাহলে অনেক সময় এর পিছনে খাবার বা খাবারে যে আমরা বিভিন্ন এডিটিভ ব্যবহার করি, যেমন অনেক সময় ইস্ট ব্যবহার করি বা বিভিন্ন ধরনের কালারিং এজেন্ট ব্যবহার করি, এই জিনিসগুলো থেকেও কিন্তু অ্যালার্জি হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে ধুলাবালি, ডাস্ট মাইট, রোদের আলো বা বিভিন্ন ধরনের, অনেক সময় দেখা যায় যে অনেকের এক্সারসাইজের কারণে বা অনেকে দেখা যায় যে পানিতে নামলে অ্যালার্জি হয়, এটা কি বলা হয় ইকুয়াজেনিক আর্টিকুলা। বা অনেকে দেখা যায় যে ঘেমে গেলে একজিমা হচ্ছে, বা শরীরের যদি একটু টেম্পারেচার বেড়ে যায় তাহলেও এই অ্যালার্জির সমস্যাটি হয়ে থাকে। তো এর নানাবিধ কারণ রয়েছে। আমরা সাধারণত রোগী যখন আমাদের কাছে আসি তার একটি কমপ্লিট হিস্ট্রি নিয়ে প্রথমে কারণটি বের করার চেষ্টা করি, তার কারণ আসলে কি। অনেক সময় কিছু ইনভেস্টিগেশন আমরা করতে দিই এই কারণ বের করার জন্য। অনেক সময় কোনো রোগের সাথে সম্পর্ক থাকে, যেমন থাইরয়েডের সমস্যা বা কোনো কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার বা অন্য কোনো ধরনের রোগের সাথেও এর সম্পর্ক দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় যে কোনো ওষুধের সাথেও এর সম্পর্ক পাওয়া যায়, যেমন অনেকে ব্যথার ওষুধ খেতে হয় বা অনেক কারণে অনেক ধরনের ওষুধ খেতে হয়, সেই ওষুধগুলোর কারণেও অনেক সময় দেখা যায় যে প্রেশারের ওষুধ থেকেও অনেক সময় এই ধরনের আর্টিকুলা আমরা বা অ্যালার্জি আমরা পেয়ে থাকি। কারণ যদি আমরা বের করতে পারি, তাহলে সেই কারণটি যদি আমরা উইথড্র করতে পারি, তাহলে কিন্তু চিকিৎসাটি সহজ। আর যদি কোনো কারণ খুঁজে না পাই, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা শুধুমাত্র অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টিহিস্টামিনের কাজ না হলে অনেক সময় আরও কিছু ওষুধ আমরা দীর্ঘদিনের জন্য খেতে দিই। এক্ষেত্রে বলে রাখা উচিত যে এই অ্যালার্জির সমস্যা যারা দীর্ঘদিন ধরে ভুগে থাকেন, তাদের কিন্তু ওষুধটিও নিয়মিতভাবে দীর্ঘদিন ধরে খেতে হয়। এমন নয় যে যখন আপনার অ্যালার্জি হচ্ছে আপনি তখন ওষুধ খাবেন, তাহলে কিন্তু জিনিসটি ভালো হবে না। এটি কিন্তু নিয়ম নয়। নিয়ম হচ্ছে আপনার অ্যালার্জি প্রতিদিন হোক বা না হোক, আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য এটি কিন্তু খেয়ে যেতে হবে। সাধারণত দেখা যায় যে এই অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধগুলো মোটামুটি সেফ শরীরের জন্য, এগুলো দীর্ঘদিন খাওয়া যায়, খেতে আসলে খুব একটা শারীরিক সমস্যা দেখা যায় না। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীরা এই অ্যালার্জির জন্য নিজেরা দোকান থেকে বা কারো পরামর্শে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে থাকেন। এখন বলে রাখা ভালো যে এই স্টেরয়েড ওষুধ খেলেও কিন্তু এই অ্যালার্জির সাথে সাথে কিছুটা প্রশমিত হয়, তার মানে এই না যে অ্যালার্জি ভালো হয়ে যাচ্ছে। তবে মনে রাখতে হবে যে এই স্টেরয়েড জাতীয় ওষুধের কিন্তু অনেক ধরনের সাইড এফেক্ট রয়েছে। তো সেই জন্য এই যখন দীর্ঘদিন ধরে এই অ্যালার্জিগুলো থাকবে, তখন কিন্তু আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ আমরা পরিহার করার চেষ্টা করব। অবশ্যই নিজে নিজে না ওষুধ খেয়ে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শে ওষুধ খেতে হবে। এখন অনেকেই বলে থাকেন তাহলে কি আমাকে সারা জীবন ধরে ওষুধ খেতে হবে, আমার তো বহুদিন হয়ে গেল অ্যালার্জি। এখন মেডিকেলের ভাষায় টলারেন্স বলে একটি কথা রয়েছে, মানে হচ্ছে যেই জিনিসটাতে আপনার অ্যালার্জি হচ্ছে সেই জিনিসটা একসময় অ্যালার্জি করতে করতে একসময় এটি আর অ্যালার্জি করতে পারবে না, আপনার শরীরে জিনিসটি সহ্য হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে যতদিন পর্যন্ত না এই টলারেন্সটি ডেভেলপ করছে ততদিন পর্যন্ত আপনাকে অ্যান্টিহিস্টামিনের উপরে রাখা এবং সেই সাথে আরও কিছু কারণ রয়েছে কিনা সেটি বের করার চেষ্টা করা। কারণ পেয়ে গেলে তো চিকিৎসা করা খুবই সহজ, কিন্তু অনেক সময় যেগুলো ইডিওপ্যাথিক ভ্যারাইটি থাকে যার পিছনে আসলে কোনো কারণই নেই, সেক্ষেত্রে একসময় অ্যান্টিহিস্টামিন খেতে খেতে দেখা যায় যে টলারেন্স ডেভেলপমেন্টের কারণে আমাদের অনেক সময় এর থেকে আমরা মুক্তি পেয়ে যাই।
তো আপনার কাজটি হচ্ছে যে আপনার চিকিৎসক আপনাকে যেভাবে পরামর্শ দিচ্ছে আপনি সেই পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাবেন। মাঝপথে চিকিৎসা বন্ধ করবেন না, বা বাজার থেকে নিজের ইচ্ছা মতো ওষুধ খাবেন না বা ইনজেকশন নেবেন না, যেগুলো রয়েছে প্রচুর সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া। ধন্যবাদ।